হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আমি দেখো কি কাজ করছি। এই যে কি কাজ করছি দেখো, এর তো আর শেষ নেই। রান্না বান্না স্নান পুজো সমস্ত কমপ্লিট করে এই যে কালকে বিপত্তারিণীর উপোস, তার ধাগা বানাচ্ছি। আমি সেই ছোটবেলা থেকে বিপত্তারিণীর উপোস করে আসছি, তা এবারও করব। তা এবার শনিবার মঙ্গলবার, প্রতিবারই শনিবার মঙ্গলবার পড়ে, তা কালকে শনিবারেরটা আমি করছি। মঙ্গলবার আবার আমার ননদের বাড়িতে হবে, তা সেদিনও উপোস করবো, যাবো ননদের বাড়িতে। আর কালকে আমি গিয়ে মন্দিরে উপোস করব। তা তার জন্য এই যে 13 গিট 13 দুব্বা দিয়ে যে ধাগা হয় সেটাই বানাচ্ছি। দেখো ধাগাগুলো মোটামুটি হয়েছে, আর এদিকে আমি দুব্বা বাড়ির সামনে থেকে তুলে ধুয়ে রেখেছি। এখন এগুলো 13টা করে গিট দিয়ে পরে লাস্টের গিটে দেবো, মিডিলে আর কি রাখবো। তা চলো দেখাই তোমাদের কি করে করছি। এই দেখো, এদিকে 6টা এদিকে 6টা গিট দিয়ে মাঝখানে ফাঁকা রাখলাম, এখানটা দুব্বা ঢোকাবো। তা সব একবারে করে নিই, পরে এক এক করে দুব্বা মানে দুব্বা দিয়ে এই গিটটা দেবো। এই দেখো বন্ধুরা, গিট দেওয়া হয়ে গেছে, যে এদিকে 6টা এদিকে 6টা আর মাঝখানে এটা সমস্তগুলো গিট করা হয়ে গেছে। এবার দিয়ে গিটটা দেব। আর কি বলতো, এইগুলো না দোকানে কিনতে পাওয়া যায়, এক একটা তৈরি করাই কিনতে পাওয়া যায় 5 টাকা করে দাম। কিন্তু ঠাকুরের কাজ আমার নিজে হাতে করতেই বেশি ভালোবাসি, তাই এরকম লাচি কিনে নিয়ে এসেছি 40 টাকা দিয়ে। তাই এগুলো দিয়েই করছি। আর এই যে দেখো, অনেকেই করো, তবুও আর কি আমি যেহেতু আমরা ফেসবুকে কাজ করছি, ভিডিও দিতে হবে, তাই আর কি ভিডিও করে দেখালাম। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 3:30। এখনও খাইনি, কেন এই কাজটা করব, করে তারপরে খাবো। এই যে এই যে এই দেখো, তৈরি হয়ে গেল আমার বিপত্তারিণীর ধাগা। একটা হলো, এবার বাকিগুলো করছি। আর তোমরা কে কে করো এরকম নিজে হাতে, আর কে কে উপোস করো? তা কালকে আমি উপোস করব করে আজকে এই ধাগাগুলো তৈরি করে রাখছি। তা এর জন্য তোমাদের সাথে একটু ভিডিও আর কি শেয়ার করছি। এই যে তা আগে জানো তো আরও অনেক করতে হতো, আমার বাবা ছিল, এখন তো বাবা মা নেই। আর যার জন্য এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে মানে মানুষের লোক সংখ্যা বাড়ে, কিন্তু আমার কমে যাচ্ছে। আগে অনেক করতে হতো, তারপর অনেকে চাইতো, যাই হোক করে দিতাম। কিন্তু এখন আর গোনাগুনতি করি আমরা। তোমার আমার 2 ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমার মা, ছেলে মেয়েটা প্রতিবার ওই যে দেখো, ওই যে মানে সিংহাসনের মাথায় বেঁধে রাখি, আর পরে যখন ওরা আসে তখন পাঠিয়ে দিই, আর নইলে কুরিয়ার করে পাঠাই। তা মেয়ে এবার বললো পুজোতে আমি আসতে পারবো কিনা ঠিক নেই, আমারটা সামনে মাসে কুরিয়ারে পাঠিয়ে দেবো। তা চলো বাকিগুলো করে নিই। আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ধাগাগুলো কমপ্লিট। এই যে শেষ ধাগা, এবার দেখাই তোমাদের ধাগাগুলো আবার দুব্বা দিয়ে বাঁধার পর কেমন লাগছে। আর দেখো, এই যে ধাগাগুলো তৈরি হয়ে গেছে। এবার আরও কিছু দুব্বা রয়েছে, আর এই যে সুতো রয়েছে, যদি আর লাগে তো পরে করে নেব। এমনি আমরা যতজন মেম্বার আর কি 5 জন 5টা করে নিয়েছি। কালকে লাগবে, কালকে পুজো দিতে যাব মন্দিরে, তখন নিয়ে যাব, প্লাস্টিকে করে রাখি। আর এখন প্রায় 3:45 বাজে, এখন খাবো, খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেরোবো। এবার এটা কাজ তো হয়ে গেল। এবার 13 রকমের ফুল, 13 রকমের পান, 13 রকমের না, 13টা পান, 13 রকমের ফুল, 13টা সুপারি আর 13টা ফল আনতে বিকেলে বেরোবো। তা চলো, আমার এই ধাগা বাঁধা কমপ্লিট। কে কে ধাগা বাড়িতে বানাও, আর কে কে কালকে উপোস করবে মানে কমেন্ট করো। কালকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, এবার খেতে যাই।